প্রকৃতির কোলে লুকিয়ে থাকা এক অপরূপ রাজ্য মেঘালয়, যেখানে পাহাড়ের চূড়ায় মেঘেরা নাচে আর ঝর্ণাগুলো গান গায়। এখানে প্রকৃতি তার সবচেয়ে সুন্দর রূপে ধরা দেয়। মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী তার কোনো এক বক্তব্যে বলেছিলেন, আসাম আমার, পশ্চিমবঙ্গ আমার, ত্রিপুরাও আমার। এগুলো ভারতের কবল থেকে ফিরে না পাওয়া পর্যন্ত বাংলাদেশের স্বাধীনতা ও মানচিত্র পূর্ণতা পাবে না। পূর্ব পাকিস্তান তথা বর্তমান বাংলাদেশের নেতাদের দুর্বল নেতৃত্ব এবং পশ্চিম পাকিস্তানের শাসকদের ভৌগোলিক সম্প্রসারণের প্রতি অমনোযোগী বর্তমান মেঘালয় তৎকালীন আসাম, পাকিস্তান তথা বর্তমান বাংলাদেশের অংশ না হয়ে ভারতের অংশ হয়ে যায়। 1972 সালে 21শে জানুয়ারি মেঘালয় আসাম থেকে আলাদা হয়ে ভারতের 21তম রাজ্য হিসাবে আত্মপ্রকাশ করে। মেঘালয়ের পূর্ব ও উত্তরে আসাম এবং পশ্চিম ও দক্ষিণে বাংলাদেশ দ্বারা বেষ্টিত। তো আজকে আমরা জানবো মেঘালয় কিভাবে ভারতের অংশ হলো এবং তার ইতিহাস সম্পর্কে। তাই ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আমাদের চ্যানেলটিতে নতুন হলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দেন, যাতে করে এরকম ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের নিকট ভিডিওগুলো চলে যায়। তো চলুন শুরু করা যাক আজকের পর্ব। মেঘালয় অঞ্চলে খাসি, গারো এবং জন্তিয়া উপজাতিরা শতাব্দীর পর শতাব্দী ধরে বসবাস করে আসছে। এই উপজাতিগুলির নিজস্ব রাজ্য ও সংস্কৃতি ছিল। খাসি ও জন্তিয়া রাজ্যগুলি প্রাচীনকাল থেকে বাণিজ্য ও সংস্কৃতিতে সমৃদ্ধ ছিল এবং তারা সিলেটের সমতল ভূমির সাথে বাণিজ্যিক সম্পর্ক বজায় রেখেছিল। 19শ শতাব্দীর শুরুতে ব্রিটিশরা এই অঞ্চলে তাদের প্রভাব বিস্তার করতে শুরু করে। 1824 সালে ব্রিটিশরা জৈন্তিয়া রাজ্যের সাথে একটি চুক্তি স্বাক্ষর করে এবং পরবর্তীতে খাসি ও গারো অঞ্চলে তাদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে। 1835 সালে ব্রিটিশরা মেঘালয়কে আসামের অংশ হিসাবে অন্তর্ভুক্ত করে এবং শিলংকে আসাম প্রদেশের রাজধানী হিসাবে প্রতিষ্ঠা করে। আসাম তথা বর্তমান মেঘালয়ের ভাষা বাংলা হয়। পূর্ব পাকিস্তান তথা বর্তমান বাংলাদেশের অংশ হওয়ার কথা থাকলেও মোহাম্মদ আলী জিন্নাহর দ্বিজাতি তথ্যের ভিত্তিতে দেশভাগের ফলে মেঘালয় মুসলিম সংখ্যাগরিষ্ঠতা না হওয়ায় ভারতের অংশ হয়ে যায়। তবে মেঘালয় ছিল বাংলারই একটি অংশ। ভারতীয় গবেষক চন্দ্রশেখর গুপ্তের লেখা বই থেকে জানা যায়, ভারতের মানচিত্রে উপহার হিসাবে আসামকে দিয়ে গেছে ব্রিটিশ সরকার। এ সময় বাংলা থেকে আসাম, উড়িষ্যাকে বিভক্ত করা নিয়ে তীব্র প্রতিবাদ জানিয়েছেন হোসেন শহীদ সোহরাওয়ার্দী ও শরৎ বসু। কিন্তু এই দুই নেতা পরে জানতে পারেন দিল্লিতে বাংলা ও আসামকে নিয়ে সিদ্ধান্ত নেওয়া অনেক আগেই হয়ে গিয়েছিল। তখন পাকিস্তানের মোহাম্মদ আলী জিন্নাহ ও ভারতের জওহরলাল নেহরুর সম্মতিক্রমে অবিভক্ত বাংলাকে ভাগ করে পূর্ব বাংলাকে পাকিস্তানের ভাগে ও আসাম, ত্রিপুরাকে ভারতের ভাগে দিয়ে দেওয়া হয়। 1947 সালে ভারত স্বাধীন হওয়ার পর মেঘালয় আসামের একটি অংশ হিসাবে থেকে যায়। তবে 1960 সালে আসামি ভাষাকে রাজ্যের সরকারি ভাষা হিসাবে ঘোষণা করা হলে মেঘালয়ের উপজাতীয় জনগণ তাদের ভাষা ও সংস্কৃতি রক্ষার জন্য পৃথক রাজ্যের দাবিতে আন্দোলন শুরু করে। এই আন্দোলনটি শান্তিপূর্ণ ও সাংবিধানিক ছিল। 1969 সালে ভারত সরকার মেঘালয়কে আসামের মধ্যে একটি স্বায়ত্তশাসিত রাজ্য হিসাবে ঘোষণা করে। 1971 সালে ভারতীয় সংসদ উত্তর ও পূর্বাঞ্চলীয় অঞ্চল পুনর্গঠন আইন পাশ করে, যা মেঘালয়কে পূর্ণ রাজ্যের মর্যাদা দেয়। 1972 সালের 21শে জানুয়ারি মেঘালয় ভারতের 21তম রাজ্য হিসাবে আত্মপ্রকাশ করে। সর্বোপরি বলা যায় মেঘালয়ের ভারতের অংশ হওয়ার ইতিহাস একটি জটিল ও দীর্ঘ প্রক্রিয়া, যা ব্রিটিশ শাসন, স্বাধীনতা পরবর্তী আন্দোলন এবং সাংবিধানিক সংস্কারের মাধ্যমে সম্পন্ন হয়েছে। আজ মেঘালয় ভারতের উত্তর পূর্বাঞ্চলের একটি গুরুত্বপূর্ণ রাজ্য হিসাবে তার স্বয়ংক্রিয়তা বজায় রেখেছে।